আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালার মতো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাতের বেলা বাড়ি ঘরে আগুন লেগেছে, এই প্রচন্ড শীতের ভেতরে তিনি কম্বল নিয়ে খাবার নিয়ে একাই চলে গেছেন, তাদের পাশে খাবার উঠিয়ে দিচ্ছেন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, শীতার্ত মানুষকে পোশাক দিয়েছেন। আর এক মানবতার ফেরিওয়ালা আছে বাংলাদেশে, যার নাম শাইখ আহমদুল্লাহ হাফিজহুল্লাহ। ওই ঢাকার শহরে বস্তির মধ্যে যখন আগুন লেগে ঘর বাড়িগুলো পুড়ে গেছে, ওই কড়াইল বস্তিতে আগুন লাগার কারণে বাড়ি ঘরগুলো আগুনে পুড়ে গেছেন। শত শত মানুষগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন, মাথা গোটানোর মতো জায়গা নাই, খাবারের মতো কোনো খাদ্য নাই। লক্ষ্য করে দেখলাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ওই গভীর রজনীর ভেতরে হাতের মধ্যে কিছু কম্বল নিয়ে আর কিছু খাবার নিয়ে ওই রাতের বেলা গিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতেছে। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। দলমত রাজনীতি আমরা বুঝি না, তবে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি এই ডাক্তার শফিকুর রহমানকে দেখেছে মানবতার ফেরিওয়ালা হিসেবে। যেখানে বন্যা এসে গেছে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে, বন্যার্ত মানুষকে খাবার দিয়েছে, শীতের দিনে শীতার্ত মানুষদেরকে কম্বল দিয়েছে, আগুন লেগেছে মানুষের পাশে দাঁড়িয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা জানি, গভীর রজনীতে রাতের বেলা ঘুরে ঘুরে গরিব দুঃখীদের তিনি খবর নিতেন, খাবার পৌঁছে দিতেন, কার কোন দুঃখ কষ্টগুলো শুনতেন। একবার একটা মহিলা সন্তান হবে, কিন্তু ওখানে কোনো মহিলা ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে সন্তানটা প্রসব করানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর একটা বাড়ির ভেতরে একটা মহিলা না খেয়ে ঘরের মধ্যে ছিল। হযরত ওমর ফারুক কাঁধের ওপরে আটার বস্তা উঠায়া তার বাড়ির মধ্যে খাবার পৌঁছে দিয়েছেন। আমরা হযরত ওমর ফারুকের ইতিহাস পড়েছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। কিন্তু বাংলাদেশের ভেতরে আমিরে জামাতকে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। যেটা নিজে চোখে দেখেছেন অস্বীকার করবেন কেমনে? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালার মতো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাতের বেলা বাড়ি ঘরে আগুন লেগেছে, এই প্রচন্ড শীতের ভেতরে তিনি কম্বল নিয়ে খাবার নিয়ে একাই চলে গেছেন, তাদের পাশে খাবার উঠিয়ে দিচ্ছেন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, শীতার্ত মানুষকে পোশাক দিয়েছেন। আর এক মানবতার ফেরিওয়ালা আছে বাংলাদেশে, যার নাম শাইখ আহমদুল্লাহ হাফিজহুল্লাহ। আপনাকে স্বীকার করতে হবে, ভালো কাজের প্রশংসা করেন। এইরকম ভালো কাজ যদি বাংলাদেশের প্রতিটা নেতা করত, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতো, এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হতো। আর এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আলেমরা সমাজের নেতৃত্বে যাবে। ভালো করে বোঝেন, আমার নবী ছিলেন মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের পাবনাতে সবচেয়ে বড় মসজিদের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই আপনাদের আসন থেকে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, একেবারে হুজুরদেরকে ভয়তে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বোখারি পড়াবে, তারপরে আপনার পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। আমরা হুজুররা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটে নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এ কথা বলেন, কত সোজা নয়। আমার নবী মসজিদুল নববীর ইমাম, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। আল্লাহ কিন্তু বলেনি ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো, ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে
বোঝা গেল আলিমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলিমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। আমাদের ঘোষণা করতে হবে বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে রাজি আছি? কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। দেন একজন তাকবীর দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এ হয় না, হাত টান টান করে উঠান। এ মুরবি 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 হাত উঠে নেই ছেলে সবাই। হ্যাঁ, সবাই একটু গলা কাকার দান তো দেখে। দেখেন মাঝখানে 4 জন হা করেছে। ভাই কি খবর, আপনার সমস্যা? হাত উঠান। হাত উঠে না কে ওরে? হাত উঠান। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনাকে মুনাফিক হতে চান? হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। কিসের আগে? আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আলোচনায় ফিরে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ না করে টাকাটা কি করে দিলেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে না গিয়ে টাকাটা দান করে দিলেন। হজ করতে পারলেন না, কয়েক মাস পার হয়ে গেল। হজ শেষ হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের কিছু বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বন্ধু তুমি আমাদের সঙ্গে এমন ছলচাতুরি কেন করলা? আমরা লক্ষ্য করে দেখেছি ওই হজের ভেতরে আমাদের চোখের সামনে তোমাকে কাবা ঘর তাওয়াফ করতে দেখেছি। আর একটু জোরে বলেন। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি পবিত্র কাবা ঘর তাওয়াফ করেছো। আমরা লক্ষ্য করে দেখেছি আমি লক্ষ্য করে দেখেছি তুমি ছাপা মারোয়ার মধ্যে তুমি ছাই করতেছো। ওই শয়তানকে গিয়ে তুমি কঙ্কর নিক্ষেপ করতেছো। অথচ হজ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে তুমি কেন দেখা করলা না? আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনে পড়ে গেলেন। আমি তো হজ করতে যাইনি, এমন কথা কেন বলে? গজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা যখন ঘুমের ঘরে চলে গেছে, এমন সময় ঘুমের ঘরে স্বপনে কে যেন ডেকে ডেকে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার কোনো টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি হজে না গিয়ে হজের টাকা যে গরিব দুঃখীদেরকে দান করে দিয়েছিলে, আল্লাহ তোমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছে রে, আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধারণ করায়া আল্লাহ হজ আদায় করে নিয়েছে। আরো জোরে বলেন না। তোমার আকৃতি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হজ আদায় করে নিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি ভালো করে জানার চেষ্টা করো, তোমার আকৃতি ফেরেশতা হজ আদায় করার কারণে এই বছর যত লক্ষ হাজি হজ করতে গিয়েছিল, তোমার হজের ওসিলা করে আল্লাহ লক্ষ লক্ষ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ পাবনা তারাবাড়িয়ার মুসলমান কি বুঝলেন? আপনি প্রতি বছর হজ করতে চলে যাবেন, কিন্তু গরিব দুঃখীদের খবর নেবেন না।
ঈদের দিনে 10 কেজি গরুর গোস্ত কিনবেন, মুরগি কিনবেন, পোলাও রান্না হবে, আপনি রোজ দিয়ে ভাত খাবেন, বিরিয়ানি পাকায়া খাবেন, আপনার সন্তান 10,000 টাকা দামের পাখি জামা পরে ঘুরবে, অথচ আপনার গ্রামের কোন গরিব দুঃখী একটা পোল্ট্রি মুরগি কিনে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবে না, একটা 200 টাকার নতুন জামা কিনে দিতে পারবে না। আপনি নিজেই শুধু ভালো থাকবেন, কিন্তু গরিব দুঃখীদের খোঁজ নেবেন না। তার মানে আপনারা সামাজিক ইবাদত পালন করতে পারেন না। শুধু নিজে ভালো থাকবেন, নিজে খাবেন, নিজে পড়বেন, এর নাম সামাজিক ইবাদত নয়, বরং সমাজের প্রতিটা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই হলো সমাজের হক আদায় করা সামাজিক ইবাদত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই আব্দুল্লাহ ইবনে মুবারাকের আল্লাহ কত সম্মান মর্যাদা দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারাক জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর পরে লক্ষ্য করে দেখে তার বন্ধু রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাক জান্নাতের ফুলের বাগানে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে তার বন্ধুর মনের মধ্যে বড় আনন্দ লেগে গেল, কিন্তু বন্ধুটা লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাক মনটা বড় খারাপ করে ওই জান্নাতের বাগানের মধ্যে তিনি বসে আছে। বন্ধু জিজ্ঞেস করে বললেন, বন্ধু তোমার মনটা কেন খারাপ বলো তো দেখি, আল্লাহ তো তোমাকে জান্নাতের বাগান দান করেছে, মনটা খারাপ করার তো কোনো দরকার নাই। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাক বলে, এ বন্ধু, আমার মন খারাপ করার কারণ হলো আমার যেই গ্রামের মধ্যে বাড়ি ছিল, আমার বাড়ির পাশেই ছিল একটা কামারের বাড়ি, আমি যেই দিন মারা গেছি ওই কামারটাও মারা গেছে, কিন্তু লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে তার চাইতে বড় জান্নাত পাইছে কে? কামার। চেনেন আপনারা? লোহা গলাইয়া দা বটি যারা বানায়। ফজর নামাজের আগে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, এই বন্ধু দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেলেন ওই কামারের বাড়ির সন্ধানে, যাইতো গবেষণা করে দেখ। লক্ষ্য করে দেখেন ওই কামারের বাড়িতে শুধু কামারের স্ত্রী আছে, আর কেউ নাই। স্ত্রীকে জিজ্ঞেস করে বলে, ভাবি আপনার কাছে জানতে চাই আপনার স্বামী কামার এই দুনিয়ার মধ্যে কি এমন আমল করলেন আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে ডবল বড় জান্নাত পাইল? স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমি আমার স্বামীর ভেতরে তেমন কোনো আমল করতে দেখি নাই, তবে তার ভেতরে মাঝে মধ্যে আমি 2টা জিনিস লক্ষ্য করেছি, 2টা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন, কয়টা? আরো জোরে বলেন। আর কোন 2টা আমল করার কারণে আলেমের চাইতে কামার বড় জান্নাত পাইলো জানতে মন চাই কি চাই না? আপনাদের কি কষ্ট হয়? আমি অবশ্যই বলবো, তবে আলোচনা শুরু করেছি ইবাদত কত প্রকার। আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, তারপরে 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এই কথা বললেই অনেকের শরীরে চুলকনি শুরু হয়। অনেকের ধারণা যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। এই বিশ্বাস যারা করে এরা প্রত্যেকেই নাস্তিক, এরা কখনো মুসলমান হতে পারে না।